আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আলুর মিনি কিচেন। আজকে আমার রেসিপি খলসে আলুর ঝাল। এই রান্নাটি কম বেশি সবাই করতে পারে, কিন্তু যারা ব্যাচেলার এবং নতুন রাঁধুনি এই ভিডিওটা তাদের জন্য। প্রথমে আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আমি মাছগুলোকে মাখিয়ে নিয়েছি। এবার প্যানে সরিষার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এক এক করে আমি সব মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি বেশি ভাজবো না। মাছগুলোর কালার চলে এসেছে, ব্রাউন কালার হয়ে গেছে। এক পাশে ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আমার মাছগুলো দুই পাশে ভাজা হয়ে গেছে এবং কালারও চলে এসেছে। আমি মাছগুলোকে তুলে নেব। মাছগুলোকে তুলে নেওয়া হয়ে গেলে একই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন। এই রান্নাটায় অবশ্যই কালো জিরা দেওয়ার চেষ্টা করবেন। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচের মতো মরিচের গুঁড়া। শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, আর দিয়েছি হাফ চা চামচের মতো আদা বাটা। মশলাগুলোকে আমি ভালো করে ভুনে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যে কাঁচা গন্ধটা দূর করার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 মিনিটের জন্য। আমার মশলাটা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলোকেও আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। আলুটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য পানিটাকে দিয়ে দিচ্ছি। একটু হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর ফিরে আসলাম। আলু থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলোর সাথে আলুগুলো আমি ভালো করে আবারও কষিয়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি পানি। আমার মনে হয় প্রত্যেকটি রান্নায় কষানোটাই হচ্ছে আসল স্বাদ। আমি এখানে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, আর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। এখন এটা ঢেকে দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম। তরকারিটা এখনও সম্পূর্ণভাবে রান্না হয়নি। আমি এটা নেড়ে চেড়ে দিচ্ছি। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। আমার রান্নাটা প্রায় শেষ। পানিটা শুকিয়ে গিয়ে তেলটা ছেড়ে এসেছে। গরম ভাতের সাথে খলসে আলুর ঝালটা অনেক ভালো লাগে। আশা করছি আমার ভিডিওটা আপনাদেরকে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।